বন্ধু বিয়ের পর হানিমুনে যাওয়ার জন্য উতলা হয়ে উঠেছে। তাকে এবার বোঝাচ্ছি যে কেন তার জন্য এটা রিস্কি হতে পারে, কারণ চারিদিকে যা চলছে। ট্রেনে বাসে যাবি, সুটকেসে আসবি, আর সুটকেসের সাইজটাও বিচ্ছিরি লেভেলের বড়। আমার তো ভয় লাগছে। তুই শিওর তোর বউয়ের কোনো অ্যাক্টিভ প্রাক্তন প্রেমিক নেই? আরে তার সঙ্গে প্ল্যান করে তোর কোনো ক্ষতি করতে পারে। আর তুই বেকার টেনশন করছিস, আমার বউ এরকম না। দেখ, একটু সাবধানে পা ফেলে চলতে হয়, না হলে হানিমুনে নাড়ু খেতে গিয়ে গাড়ুতে করে বাড়ি ফিরবি। তোর কিছু হয়ে গেলে আমার মতো শুভদ বালক একদিন খলনায়ক হয়ে যাবে রে পাগলা। শোন, হোটেলে গিয়ে রুম বয় বা রুম সার্ভিসকে কিছু টাকা গুঁজে দিয়ে বলবি যে যদি মেয়ের চিৎকার আসে রুমের মধ্যে থেকে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, খেলাধুলো হচ্ছে। কিন্তু যদি ছেলের চিৎকার আসে, তাহলে ম্যানেজার, মিডিয়া, দমকল, সিবিআই, সিআইডি সবাইকে যেন ডেকে নিয়ে চলে আসে। হানিমুনে কে বউকে কল করছে না করছে একটু খোঁজ খবর রাখবি। হোটেল থেকে বেরোলেই আমাকে একদম লাইভ লোকেশন শেয়ার করে দিবি। কোনো কিছু সন্দেহ হলেই ভিডিও রেকর্ড করবি, আমাকে একদম আপ টু ডেট রাখবি একদম। দূর, এত কিছু আমি করতে পারবো না। আচ্ছা, হানিমুনে কোথায় যাবি, মানে কিসে যাবি, কিরম হোটেলে থাকবি, বা হানিমুনের পুরো প্ল্যানটা কে বানিয়েছে? তুই তো? তুই? না না না, সবকিছু প্ল্যান আমার বউ করেছে। কি রে, কি দেখছিস? শেষ দেখা ভালো করে দেখে নিচ্ছি।